হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি সকালে রুটি ভাজার পরে যে এক্সট্রা রুটিগুলো রয়ে গেছে ওগুলো হাফ সেকা দিয়ে নিচ্ছি। কারণ আমি যখন রুটি বানাই তখন একটু বেশি করে বানাই, কারণ পরের দিন যেন আর আমাকে রুটি বেলতে না হয়। এই গরমে রুটি বানানো একটা কষ্টের কাজ, তাই আমি চেষ্টা করি যখনই রুটি বানাই একটু বেশি করে বানিয়ে রাখি, যেন পরের দিন আর আমাকে কষ্ট করতে না হয়। বাচ্চাদের স্কুল বন্ধ পড়ে গেছে, তাই ওদের সকালের নাস্তায় রুটি ভাজি আর ডিম না হলে নাই হয়। আর যদি মাংস থাকে তাহলে তো আর ভাজি আর ডিমের প্রয়োজন হয় না, ওরা রুটি দিয়ে মাংস দিয়ে খায়। আর আমিও চেষ্টা করি ওদের বন্ধের দিনগুলোতে ওদের পছন্দের খাবারগুলো খাওয়ানোর জন্য। আজকে আপনাদের সাথে একটা কথা বলবো, কখনো কারো খারাপ চিন্তা করবেন না, সব সময় সবার জন্য ভালো দিকটাই চিন্তা করবেন। আপনি যদি কখনো কারোর জন্য কোনো খারাপ কিছু চিন্তা ভাবনা করেন, ওই জিনিসটা কিন্তু আপনার সাথেই হবে। মানুষ বলে না, যেমন কর্ম তেমন ফল। আপনি যেরকম ভাববেন ঠিক সেরকমই আপনার সাথে উল্টো হবে। কখনো তাই কারো খারাপ চাইবেন না, সব সময় সবার জন্য ভালো দিকটা চেষ্টা করবেন। আমাদের সমাজে এরকম অনেকে আছে যারা মানুষের ভালো সহ্য করতে পারে না, নিজে ভালোভাবে থাকবে, ভালোভাবে চলবে, ভালো খাবে, এই জিনিসটাই কিন্তু চিন্তা করে। কিন্তু অন্য মানুষ যদি ভালোভাবে থাকে, খায়, এটা কিন্তু তাদের সহ্য হয় না। তাই বলবো, অন্যের খারাপ করতে গিয়ে নিজের খারাপটা টেনে আনবেন না। এখানে আমি বাঁধাকপি ভেজে নিচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করব। আমি কিন্তু সব সময় এভাবে বাঁধাকপিটা ভাজি করি, আর আমার ছেলেরা খুবই পছন্দ করে। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করলে একদম অসাধারণ লাগে। ডিম দিয়ে ভাজি করলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি যখনই চিংড়ি মাছ আমার বাসায় থাকে আমি এই ভাজিটা করার জন্য। আর সামনে শীত আসতেছে, আমাদের অনেকেরই বাসায় প্রতিনিয়ত এই বাঁধাকপি ভাজিটা অবশ্যই থাকবে। আমার বাসায় কিন্তু এই ভাজিটা থাকে। তারপর অন্য সাইডে আমি ডিম ভুনা করে নিচ্ছি। আমার ছেলেরা আমার হাতের ডিম ভুনা খেতে খুবই পছন্দ করে। আসলে বাচ্চারা সবাই সবার মায়েদের হাতের খাবার খুবই অতুলনীয় লাগে। আমার কাছে যেমন আমার মায়ের হাতের রান্না সবচেয়ে বেস্ট, এরকম আমার বাচ্চাদেরও মনে হচ্ছে ওদের মার হাতের রান্না সবচেয়ে বেস্ট। ওরা আমার ডিম ভুনাটা খুবই পছন্দ করে। আজকে ওদের জন্য আমি ডিম ভুনা করে নিচ্ছি। ডিম ভুনাতে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে, তারপর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিবার, অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে ঝোলের পানি দিব, যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন এভাবে ভুনা করার জন্য। যেসব আপু ভাইয়ারা এই সাধারণ ডিম ভুনাটা করতে পারেন তাদের জন্য কিন্তু এই রেসিপি না, শুধু আমার নতুন আপু ভাইয়ারা যারা কোনো রান্না ঠিকমতো পারেন না তাদের জন্য হয়তো এই রেসিপিটা কাজে লাগবে। এখানে আমি মশলাটা ভালো করে ভুনে নিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আমি ডিমটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ডিমগুলো দেওয়ার পরে আরেকটু পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা মাখা মাখা হয়ে যায় সুন্দরভাবে, আর মশলাটাও যেন ডিমের মধ্যে লাগে। এজন্য আমি অল্প একটু ঝোলের পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে যেতে পারেন। আর যদি মন থেকে ভালোবাসেন, এই বোনটার পাশে থাকতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমার ডিম বোনার লুকটা কেমন হয়েছে জানাতে পারেন। আমি কিন্তু আজকে পাতলা মসুরের ডাল রান্না করেছি। ডিম বোনার সাথে মসুরের ডালটা কিন্তু খুবই ভালো লাগে, আর এভাবে রান্না করলে আমার ছেলেরা খুবই পছন্দ করে, তাই আমি এভাবে ডালটা রান্না করেছি। আর খুব মজা করে ডিমটা ভুনা করে নিয়েছি। ডিমটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার ছেলেরা আমার হাতের এই ডিম ভুনাটা খুবই পছন্দ করে, মায়ের হাতের রান্না বলে কথা, তাই আজকে ওদের জন্য আমি ডিম ভুনা করে নিয়েছি।
ডিম ভুনাটা দেখতে কেমন হয়েছে আমার মিষ্টি মিষ্টি ভাইয়া আপুরা একটা কমেন্টস করে জানাতে পারেন। আর সাথে আমি আলু ভর্তা করেছি আমার জন্য। আলু ভর্তাতে আমি কিন্তু খুবই অল্প পরিমাণে মরিচ দিয়েছি। আর এখানে বাঁধাকপি ভাজি করে নিয়েছি। বাঁধাকপি ভাজিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।